ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা এসেছি অযোধ্যা পাহাড়, পুরুলিয়ার খুব কাছে এমন একটা জায়গায়, যে রিসর্ট থেকে তোমরা দেখতে পাবে পুরো অযোধ্যা পাহাড়টাকে। চারিদিকে পাহাড়ের মাঝে এই সুন্দর রিসর্টটা, স্পেশাল পুল ভিলায় থাকবো এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। প্রপার্টিটাও ভীষণ সুন্দর, অনেকটা বড়। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো এখন বাজে রাত্রি 1:30। আমরা এখন কফি অর্ডার করেছি, তারপর কফি খেয়ে আমরা আমাদের যাত্রা শুরু করব। ভাই ক্লাসি দেখতে আছে ব্যাপারটা। সবাই সবার কাজ সেরে একটা সুন্দর উইকেন্ড দেখে রাত্রি 1:30টার সময় আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যা পাহাড় পুরুলিয়ার উদ্দেশ্যে। কলকাতা থেকে পুরুলিয়া যেতে সময় লাগবে প্রায় 6 ঘন্টা 57 মিনিট মতো। আমাদের 4 জনের জন্য এটা কিন্তু প্রথমবার রাতের বেলা এতটা লং ড্রাইভ। সবাই কিন্তু অনেকটা এক্সাইটেড। ঝাড়গ্রামের কাছাকাছি আসাতেই দেখলাম দুপাশে কিন্তু অল্প স্বল্প জঙ্গল শুরু হয়ে গেছে, আর মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা। বেশ একটা গা ছমছমে ব্যাপার। চুপি চুপি বলল, তারা সমানে এগিয়ে আসছে। হেডলাইটের তীব্র আলোয় তাদের রুক্ষ চুল ও বিস্ফারিত স্থির চোখের পাতা পর্যন্ত চোখ পুরো বাইরেটা পুরো বোঝা যাচ্ছে না, ভাগে বিভক্ত হয়ে গেল। পুরো কুয়াশা। 3 জন এলো গাড়ির বাঁ পাশে। সামনে কিছু দেখা যাচ্ছে না, জাস্ট কিছু দেখা যাচ্ছে না, এইদিকেও কিছু দেখা যাচ্ছে না। দুপাশে জঙ্গল আর মাঝে রাস্তা, পুরো কুয়াশা। রাস্তা আছে কিনা সেটাও দেখা কিছু যাচ্ছে না। হ্যাঁ, এটাই ভরসা, এই সোজাই আছে এটাই। সামনের রাস্তাটা দেখো, পাহাড় পর্বত। ওই আমরা মার্সের ক্রিটারে গাড়ি এ ভাই, পুরো মনে হচ্ছে মঙ্গল গ্রহে পৌঁছে গেছি। কার বাড়িতে লাল কি গরম, ঢেউ ঢেউ গর্ত। রাস্তাতে শুধু ক্রিটার। হঠাৎ করে কি হলো? লাইট দেখতে পাচ্ছি এই মঙ্গল গ্রহে এইটা এটার গর্তটা তুই দেখ একবার। এলিয়ান দেখতে পেয়েছি টুনি লাইট হায়। দেখতে পাচ্ছ সুমন? এই এই মুহূর্তে আমরা রয়েছি বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের খুব কাছে এমন একটি গ্রামে, যেখানে একটি হাতি ঘুমাচ্ছে। ঘুমা ঘুমা। ভাই এই যখন তখন লোকের মুখে ক্যামেরা ধরে নিচ্ছিস। আমরা প্রায় হাফ রাস্তার বেশি কভার করে ফেলেছি, আর আমাদের পৌঁছাতে সময় লাগবে 2 ঘন্টা 41 মিনিট মতো। দেখতে দেখতেই সকালের আলো ফুটে গেল, আর চারিদিকে কিন্তু এরকম সুন্দর সবুজের শাড়ি। এরকম গাড়ির ভেতর থেকে সানরাইজ দেখার অভিজ্ঞতা কিন্তু আমার প্রথম ছিল। গাড়িতে ছাড়াও তোমরা কি করে ট্রেনে করে আসবে সেই ডিটেলস আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। এছাড়াও তোমরা ডেসক্রিপশন চেক করে নিতে পারো। আমরা কিন্তু পৌঁছে গেছি হোটেল সোনার বাংলা অযোধ্যা হিলসে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া।
ঘড়ি কাটায় এখন 9:15 আর আমরা এখন রয়েছি প্রাইভেট পুল ভিলা নাম্বার 5 সোনার বাংলা অযোধ্যা হিলস এর প্রপার্টিতে। চলো তোমাদেরকে চটপট একটা রুম ট্যুর দিয়ে দিই। এখানে প্রথমেই রয়েছে একটা বিশাল বড় ডাইনিং রুম। পুরো পুল ভিলা যেটা রয়েছে এটা কিন্তু পুরোটাই প্রাইভেট পুল ভিলা রয়েছে। এখানে একটা ডাইনিং টেবিল রয়েছে, এখানে একটা আমি ফার্স্ট টাইম কোনো দেখলাম এরকম হোটেল রুমে তোমার মাইক্রোওয়েভ দিয়েছে, আমার বেশ মজা লেগেছে জিনিসটা। এন্ড মিনি ফ্রিজও রয়েছে, হ্যাঁ। টি কফি কিট দেখতে পাচ্ছ। এই ডাইনিং রুম থেকে তোমরা এইখানে একটা স্পেসে তোমরা প্রবেশ করবে প্রথমেই। আর এছাড়াও কিন্তু ডাইনিং রুমের সাথে একটা সুন্দর ওয়াশরুমও দিয়েছে এক্সট্রা। দেন আমরা এখানে একটা ভীষণ সুন্দর ওপেন এয়ার সিচুয়েশন দেখতে পাচ্ছি। এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, আর নিচে কি সুন্দর পাথর দিয়ে ব্যাপারটা সাজানো, দারুণ দেখতে। আর এটা পুরোটাই কিন্তু প্রাইভেট, ব্যাপারটা ভীষণই প্রাইভেট, পুরো এটা আটকানো। এবার তোমরা ভাবছো যে ডাইনিং টেবিল, এখানে ডাইনিং রুম রয়েছে, কিন্তু তোমরা থাকবো কোথায় আমরা? তার জন্য এইখান দিয়ে আমাদেরকে চলে যেতে হবে আমাদের বেডরুমে। আর এই পাথর পেরিয়ে কিন্তু যেতে হবে আমাদের। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে রয়েছে একটা বিশাল বড় টিভি দেখতে পাচ্ছ। রুমটা কিন্তু খুব সুন্দর। আর এখানে একটা সুন্দর কিউট পিঙ্ক কালারের সোফা রয়েছে। এখানে একটা ভীষণ সুন্দর ইন্টারেস্টিং সোফা রয়েছে। আর এই হচ্ছে রুমটা। রুমের যে বেস্ট পার্ট সেটা হচ্ছে দিস, এখান থেকে আমরা ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবো এই প্রাইভেট পুলটা। ইয়েস, রুমের সাথে কিন্তু পুল রয়েছে। প্রাইভেট পুল ভিলাস যেগুলো রয়েছে তার সাথে কিন্তু এরকম সুইমিং পুল পাচ্ছ। এখানে একটা ভীষণ সুন্দর বসার জায়গা, আর এখান থেকে পাহাড়টা আবছা বোঝা যাচ্ছে। আর একটু কুয়াশা কাটলে আমরা আরো বেটার দেখাবো। এখানটা দেখতে পাচ্ছ যে পাহাড় দেখা যাচ্ছে, অযোধ্যা পাহাড়। অল্প অল্প ঠান্ডা পড়েছে কিন্তু পুরুলিয়ায়, সেই কারণেই একটু কুয়াশা রয়েছে। আর একটু বেলা বাড়ার সাথে সাথে আমরা কিন্তু এটার পুরো ভিউটা এখানে বসে এনজয় করতে পারবো। হ্যাঁ, এখানেও একটা সুন্দর বসার জায়গা রয়েছে। দেন এখান থেকে কিন্তু আমাদের ডিরেক্ট ওয়াশরুম অ্যাক্সেস রয়েছে, মানে আমরা পুলে স্নান করে একদম ওয়াশরুমে ফ্রেশ হতে পারবো। তো চলো ওয়াশরুমটা, তোমাদেরকে এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। ইয়েস, রুমের বিশাল ভেতর বড় থেকে দেখাই। সো ঢুকে এখানে একটা ভীষণ সুন্দর লং মিরর রয়েছে। এখানে রয়েছে ব্যাপারগুলো, বেসিন, এখানে রয়েছে ওয়াশরুম, অ্যান্ড দেন শাওয়ার এরিয়াটা এখানে রয়েছে। ভীষণ মডার্ন ডিজাইন, আমার বেশ ভালো লেগেছে ব্যাপারটা। আর ওয়াশরুমটা জাস্ট এত বড়। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু অ্যাক্সেস করতে পারবে এই প্রাইভেট পুলটা। এবং এখানে এখনো শাওয়ারটা হয়নি, রেডি হয়নি, বাট আই হোপ আর 1-2 দিনের মধ্যেই এটা রেডি হয়ে যাবে। তো এখানে একটা শাওয়ার এরিয়া থাকছে। সুইমিং পুল থেকে এসেই শাওয়ার নিয়ে দেন তোমরা ফ্রেশ হতে পারবে। তো এই ছিল আমাদের আজকের রুম ট্যুর। ভীষণ সুন্দর রুমটা, জাস্ট অসাধারণ লাগছে। আমরা এখন একদম রেডি টেডি হয়ে গেছি, এবার যাবো লাঞ্চে। আজকে আমরা প্রায় 8 ঘন্টা না 7 ঘন্টা মতো জার্নি করে এসেছি, একটু টায়ার্ড ছিলাম। তো ফাইনালি ঘুম টুম দিয়ে এখন রেডি হয়ে আমরা এখন লাঞ্চ করবো। তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি এবং অর্ডার করে নিয়েছি আমাদের পছন্দ মতো সব খাবার। এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে লাঞ্চের মেনুতে কি কি রয়েছে, প্রথমেই রয়েছে সাদা ভাত, এখানে রয়েছে কাশ্মীরি পোলাও, দেন রয়েছে ডাল, ডালের সাথে খাওয়ার জন্য আমাদের কিন্তু রয়েছে আলু ভাজা, এই যে ঝুরঝুরো আলু ভাজা। দেন রয়েছে আমাদের মাছ, এখানে রয়েছে হচ্ছে কাতলা কালিয়া, আর রয়েছে দই কাতলা। দই কাতলাটা দেখতে কিন্তু দারুণ লাগছে জাস্ট। আর রয়েছে আরেক রকমের মাছ, সেটা হচ্ছে পমফ্রেটের ঝাল। আর লাস্ট পাতে রয়েছে মাটন কারি। মাটন কারি তো থাকতেই হবে আমাদের। আর 2 রকমের স্যালাড নিয়েছি। দেন রয়েছে চাটনি, রয়েছে এখানে চাটনি রয়েছে, দেন রয়েছে পাঁপড়। এই হলো আমাদের আজকের লাঞ্চের মেনু। জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলো শুরু করা যাক। পাহাড় দেখা যাচ্ছে আর আমরা এখন লাঞ্চ করছি। এখন বাজে হচ্ছে 4:30, আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। সকালের দিকে কিন্তু একটু কুয়াশা থাকার জন্য পাহাড়টা দেখা যাচ্ছে না, বাট একদম এখন পরিষ্কার। আমি এখন খাচ্ছি হচ্ছে পোলাওয়ের সাথে চিংড়ি মাছের মালাইকারি। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি একটু কমই খেয়েছি, বাট যেটা মানে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে এই চিংড়ি মাছের মালাইকারির গ্রেভিটা কিন্তু ফাটাফাটি।
ভিতরে ওই নারকেল গ্রেট করে ভেতরে দিয়েছে, খুব ভালো। কোনটা মাটন? তোর কোনটা বেস্ট লাগলো? আমি তো মাটন খাইনি, আমার এটা দারুণ লাগছে। আমার এটা খুব ভালো লেগেছে, চিংড়ি মাছগুলো দারুণ খেতে ছিল। তোর কোনটা ভালো লাগলো? আমি এখনো মাটন খাইনি, বাট আমার আপাতত চিংড়ি মাছটা সবথেকে বেশি। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারিটা দারুণ হয়েছে। হ্যাঁ, মাছ পমফ্রেট মাছের গ্রেভিটা খুব ভালো। আচ্ছা, আমাদের ডেজার্ট চলে এসেছে, দেখবো কি কি রয়েছে আজকে। ডেজার্টে আজকে রয়েছে টুটি ফ্রুটি আর ব্যানানা স্প্লিট। দ্যাটস ফার্স্ট টাইম ট্রাইং জাস্টিস। কি আছে এটাতে? ব্যাপারটা কি দিয়ে বানানো? ব্যানানা মানে কি? কলা। সে তো বুঝতে পারছি এটা কলা খাচ্ছিস, বাট আর কি রয়েছে? অনেক কিছু ড্রাই ফ্রুটস রয়েছে। এখানে 3টে আইস কিউব ছিল, এই সরি আইসক্রিম কিউব ছিল, সেটা গলে গেছে। আর ওটা হচ্ছে আইসক্রিমের স্কুপ, সরি স্কুপ ছিল 3 রকম ফ্লেভারের। আর ছিল ব্যানানাটা আমার মনে হয় রোস্ট করা, একটু ভালো খেতে। ভালো, এটা টুটি ফ্রুটি। তো এখানে সুন্দর দোলনা রয়েছে, তোমরা চাইলে দোলনা চড়তে পারো। এখন হচ্ছে অল্প অল্প সানসেট টাইম, একটু আলোটা কমে এসছে। আর এখানে দেখো বাস্কেটবল কোর্টও রেডি হয়ে গেছে। এই দিকের গেমিং জোনটা আর 2-1 দিনের মধ্যে ওরা বলছে খুলে যাবে, ইনডোর গেমসটা। এইটা হচ্ছে রেস্টুরেন্টের বিল্ডিং, আর এইখানে তোমরা বাস্কেটবল খেলতে পারবে। এখানে বাচ্চাদেরও সুন্দর সুন্দর জিনিসপত্র আছে খেলার। দেখা আমাকে না, ওদের দেখা। হ্যাঁ, এই যে ছোট একটা কিডস প্লেগ্রাউন্ড আছে, এখানে তোমরা স্লিপ, বাচ্চাদের ছোট ছোট খেলার জিনিস সব কিছু রয়েছে। এটা একটা সুন্দর হাঁটার জায়গা। এইদিকে দেখো দেওয়ালের ওপর সুন্দর সুন্দর কাজ করা রয়েছে। এদিকে কি পাহাড় এখনো দেখা যাচ্ছে? এইদিকে পাহাড় না, এইদিকে পাহাড়টা আই থিঙ্ক বেশি দেখা যাবে। আবার এখন মনে হয় একটু কুয়াশা মতো হয়েছে। তো আমরা খেয়ে দিয়ে উঠে এখন একটু হাঁটতে বেরিয়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:15। তখন একটু প্রপার্টিটা ঘুরে দেখি, অনেকটাই বড় প্রপার্টি। কাল সকালে আরো ভালো করে দেখবো, এখন আই থিঙ্ক সন্ধ্যাবেলা হয়ে যাবে। পাহাড় এইবার দেখতে পাবো আমরা সামনে। খেয়ে দিয়ে সবাই কাহিল হয়ে এখন গোলকারে বসে আছে, সবাই যাবে হচ্ছে এখন রুমের উদ্দেশ্যে। একটু প্রপার্টিটা আমরা একটু গোল করে করে ঘুরতেই তো পারি। হ্যাঁ, ঘুরতেই পারি। তো আমরা এখন একটু প্রপার্টিটা ঘুরবো। তাড়াতাড়ি আলো চলে যাচ্ছে কেন বুঝতে পারছি না। আচ্ছা, পাহাড়টা দেখতে পাচ্ছ কিনা তোমরা দেখো, আমি একটু জুম করে দেখাই। এ দেখো পাহাড়ের লাইন, একটু কুয়াশা রয়েছে এখন, এখানেও দেখতে পাবে। রুম নাম্বার 306-এ আমরা পৌঁছে গেছি, দেখি কে আছে। হ্যালো, তো আমাদের আরেকটা রুম ট্যুর তোমাদের দেওয়া হয়নি। এটা রয়েছে সেকেন্ড ফ্লোরে, এটা একটু টপ ভিউ আমরা পাবো, মাউন্টেন ভিউ পাবো। তো এই হচ্ছে রুমটা, ভীষণ প্রিটি সবকিছু রয়েছে, অ্যাস্থেটিক একটা ব্যাপার রয়েছে। এটা কিন্তু টুইন বেড রয়েছে এই রুমটার। দেন এখানে একটা সুন্দর সোফা দিয়েছে আর বেশ ব্রাইট। আর এই ব্ল্যাক কালারের থিমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এটার মেইন যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে ব্যালকনি ভিউটা। চলো, তো এটা হচ্ছে ব্যালকনি ভিউ, এখান থেকে ফুল ভিউ প্লাস মাউন্টেন ভিউ আমরা পাবো। ভীষণ সুন্দর, পুরো মাউন্টেন রেঞ্জটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। রাতের বেলা কিন্তু প্রপার্টিটাকে আরও বেশি সুন্দর লাগছে। ছোট ছোট লাইট দিয়ে পুরো প্রপার্টিটা এরম সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর আমরা চলে এলাম আমাদের ক্যাফেতে ছোটোখাটো কিছু ডিনার করতে। স্টার্টার দিয়ে আমরা আজকে ডিনারটা শেষ করলাম।
বাটারটা পাশে পড়ে। ধোসা খাচ্ছি। মুচমুচে ধোসা। তরকারিটা খাবে না, মশলাটা খা। মশলাটা দেখিয়ে দিচ্ছি, এই দাও। ধোসাকে যখন কেউ পাপড় হিসেবে খায়, দারুণ। অনেক কিছু রয়েছে কিন্তু ব্রেকফাস্টে, দারুণ লাগছে। এইদিকে হচ্ছে পুরো সুইমিং পুল, তো পাহাড় দেখা যাচ্ছে এদিকে। তো আমরা আমাদের ব্যাগ গুছিয়ে নিয়েছি, এবার আমরা চেক আউট করবো। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, তো আমরা এখন চলে যাচ্ছি অযোধ্যা পাহাড় থেকে। এরপর আমরা যাচ্ছি জয়পুর এখান থেকেই। তো অযোধ্যা পাহাড় থেকে জয়পুর যেতে টাইম লাগবে মোটামুটি 4 ঘন্টা মতো। তো দেখা হচ্ছে জয়পুর প্রপার্টিতে, ওখানেও আমরা হোটেল সোনার বাংলাতেই থাকছি। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। বলে দে টাটা। টাটা।